ঈদ উদযাপনে শহর নগর ছেড়ে গ্রামের বাড়ির পথে ছুটছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে বেড়েছে ভিড়। ট্রেনের টিকিট কালোবাজারি এবং স্ট্যান্ডিং টিকিটের দাম বেশি রাখার অভিযোগ করছেন অনেকেই। বাসেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া সহ গাদাগাদি করে যাত্রী ওঠানোর অভিযোগও এবারও আছে। ঈদ এলেই ফাঁকা হতে শুরু করে শহরনগর। লাখ লাখ মানুষ ছোটেন আপন নীড়ের পথে, প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে। ঈদ উল আজহা উপলক্ষে আসছে রবি, সোম, মঙ্গলবার সরকারি ছুটি হওয়ায় শুক্রবার থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী চাপ বাড়তেই ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শৌখিন আছে, আলমেশি আছে, ইমাম আছে, অন্যান্য যেগুলো লোকাল বাস ময়মনসিংহ রোডের 200 টাকার ভাড়া ছিল, কিন্তু এখন 600-700 টাকা নিচ্ছে। এরা মগের মূল্য পেয়ে নিস। আমগর তো কামাই করতে করা লাগে, আমরা তো নিম্ন আয়ের মানুষ। লোকাল বাসের ভাড়া 300 টাকা, 150 টাকা ভাড়া, 300 টাকা, 500 টাকা নিতেছে এখন। তবে এখনও ভিড় নেই গাবতলী ও সায়দাবাদ টার্মিনালে। পরিবহন সংশ্লিষ্টদের শঙ্কা, এভাবে যাত্রী খরা চলতে থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। টোটালি যে বিজনেসটা করার কথা ঈদ উল আজহা উপলক্ষে বা ঈদ ফিতর উপলক্ষে করি, এরকম আমরা কোনো আশা দেখতে পাচ্ছি না, এবং আমাদের বিজনেস লাভজনক হবে এরকম কোনো আমরা আশাও পাচ্ছি না। পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীর চাপ অনেকটা ওদিকে চলে গেছে, আর অনেক রেল লাইন চালু হওয়ার পর থেকে তো যাত্রীরা রেল লাইনমুখী হয়েছে। এই জন্য গাবতলী থেকে যাতায়াতের থেকে ওইখান থেকে যাতায়াতের সুবিধাটা বেশি, আবার পরিবহন সংখ্যা ওইখানেও বেশি, এই জন্য এই দিকের চাপটা অনেকটা কম। ট্রেনে ঈদ যাত্রার তৃতীয় দিনে 8টি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। টিকিট কালোবাজারি ও স্ট্যান্ডিং টিকিটে দাম বেশি রাখার অভিযোগও আছে। স্ট্যান্ডিং টিকিটের মানে 75% বা 60% দেখা যাচ্ছে কিছু ছাড় দিয়ে দাম রাখা উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেহেতু যাত্রীরা দাঁড়ায় যাবে পুরো রাস্তা, 2 ঘন্টা 3 ঘন্টা করে লেট হয়। লেট করে যে ছোট বাচ্চা নিয়ে অনেক বেডিং পত্র নিয়ে যে কামরার মধ্যে বসে থাকা, আবার ঠিকমতো দেখা যায় ফ্যানগুলো ছাড়ে না। সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। প্রায় প্রতিটি লঞ্চে কানায় কানায় পূর্ণ। অতিরিক্ত ভাড়া আদায়সহ লঞ্চের ডেকে গাদাগাদি করে যাত্রী তোলার অভিযোগ অনেকের। আমরা যারা লোকাল আছি, যাদের পাওয়ার নাই, ক্ষমতা নাই, সাধারণ যাত্রী, তারা 2-4 দিন আগে ফোন করলেও কেবিন পাওয়া যায় না, কেবিন বুক দিলে পাওয়া যায় না। যারা আগে ফোন দিচ্ছে ঈদের কেবিন আছে, কেবিন হচ্ছে আমাদের 100 সিট, লোক দেবে যাচ্ছে 1000। যারা আমাদের আগে বুক দিচ্ছে তারা টাকা ফেরত দিয়ে কেবিন নিচ্ছে। শুক্রবার শতাধিক লঞ্চ লক্ষাধিক যাত্রী নিয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।